এই পরিচালনা গণহত্যা এটা অবস্থান পায় না। এটা হচ্ছে আমাদের প্রথম আক্ষেপের কথা। দ্বিতীয় আক্ষেপের কথা, আজকে 5ই আগস্টের পরে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যেই বিজয় আমরা 5ই আগস্টে পড়েছিলাম, সেই বিজয়ের পিছনে আরো অনেক গল্প আছে। তো একদিনের গল্প নয়, এর পেছনে আরো অনেক মানুষের ত্যাগ, শ্রম, কোরবানির ইতিহাস আছে। ৭৭ তার মধ্যে অনেক অনেক ঘটনা। সেখানে শুধুমাত্র যে হেফাজতের বাইরে ছিল এমনই না, সেখানে ধর্মপ্রাণ, নবী প্রেমিক মুসলমানদের একটা বড় অংশ সেখানে ছিল। এবং সেই মানুষগুলোকে রাতের আধারে খুনি হাসিনা ট্রাক চালিয়ে দিয়ে গণহত্যা চালিয়েছে। এবং কত বড় সাইকো হইতে পারে সে, সে পরে আমার বলছে যে সেখানে তারা নাকি রং দেখে শুয়েছিল। তো আমার কথা হচ্ছে যে খুনি হাসিনা যেরকম বক্তব্য দিয়ে একজন খুনি হাসিনা হয়ে উঠেছিল, আজকে আমরা 5ই আগস্টের পরে এসেও কিছু মানুষের কাছ থেকে সে একই রকম বক্তব্য পাচ্ছি। যেই ছাত্ররা নেতা, তার কত বড় সাহস, সে বলতেছে 5ই নাকি প্রেসিডেন্টের পায়চারে শুরু হয়েছিল। অথচ আমার স্পষ্ট কথা হচ্ছে, হাসিনা 2013 সালে যে গণজাগরণ মল সৃষ্টি করে, যাদেরকে দিনে রেখা হয়ে শাহবাগে ফালাই রেখা দিনের পর দিন একটা গণজাগরণ দামি মঞ্চ তৈরি করে বিচারের হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হাসিনার প্ল্যানের অংশীদার যারা ছিল তাদের মধ্যে তো কোনো ন্যূনতম অনুশীলন নাই। তারা 5ই আগস্টের পরে এসে এখনো আবার বুক ফুলিয়ে আমাদের সাপলা চত্বরের শহীদ থেকে ব্যবহার করতেছে। আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, সাপলা চত্বরে শহীদদেরকে তারা অবমাননা করবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের শহীদেরা আমাদের জাতির গর্বের প্রতীক, তাদেরকে নিয়ে কোনোভাবেই অবমাননা করা যাবে না। এবং সে যে কথা বলেছে সাপলা চত্বরে ফেসিবাদের পাইচারি, এটা অত্যন্ত হীন বক্তব্য। তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। একই সাথে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। আরেকটা বিষয় বলতে চাই, এই যে যাদের কাছ থেকে বক্তব্যটা আসছে, তারা আসলে হাসিনার সময় তাদের সংগ্রামটা কেমন ছিল। আমার স্পষ্ট মনে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢুকতে পারতো না। ছাত্র শিবিরের নেতাকর্মীরা যদি কোনো ধরা পড়তো, সে শিবির করতো, তাকে রাতভর পিঠে পুলিশে চলে যেত। সেই একই রকম ক্যাম্পাসে যারা হাসিনার বিরোধিতা করে ক্যাম্পাসে ঢুকতে পারতো না, সেই একই ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের মতো কিছু বইপুর সংগঠন, তারা একই ক্যাম্পাসে দিনের দুপুরে প্রকাশ্যে সমাবেশ করছে, হাসিনায় গাড়ি দিচ্ছে। তা আমাদেরকে আসলে বুঝে আসে না যে এটা দামি দামি একটা কুসুম কুসুম বিরোধিতা, মানে আমি হচ্ছে উপরে উপরে বিরোধিতা করি, ভেতরে ভিতরে হাসিনার প্ল্যানের অংশীদার হয়ে যে আমার একটা বিরোধী দল আছে, মানুষকে দেখাচ্ছে এটা। এই যে একটা নাটক ছিল, সেই নাটক যারা করেছে তাদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই। এখন উল্টো তারা 5ই আগস্টের পরে এসে আমাদের জাতীয় শহীদদেরকে নিয়ে তারা অবমাননা করছে। তাদের আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং তাকে বিচার আওতার দাবি জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, গত কয়েকদিন ধরে এই যে শাহবাগীরা, যারা হচ্ছে শাহবাগে গণজাগরণের মঞ্চ তৈরি করে হাসিনার প্ল্যানের অংশীদার হয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এখন তারা যে কিছুদিন ধরে 71-এর চেতনা বলে বলে লাভ হচ্ছে, এইটা আসলে 71-এর চেতনা না, বরঞ্চ তারা যে 13 সালে অপরাধ করেছিল, গণজাগরণের মঞ্চ তৈরি করে মানুষকে হত্যা করেছিল বিচার ছাড়া, সেই তাদের যে পাপ, যদি পাপের বিচার হয় তাহলে তারা ফেসে যাওয়ার ভয় আছে। তারা কোনো না ভাসে, এই জন্য তারা 71-কে সামনে এনে 71-কে ঢাল বানিয়ে একটা 71-এর চেতনা লাগাচ্ছে। এটা আসলে 71-এর চেতনা না, বরঞ্চ তারা আমাদের আবেগ ভালোবাসার 71-কে ঢাল ব্যবহার করে নিজেদের যে শাহবাগের ক্রাইম, সেই ক্রাইমকে চক্রান্ত ফলাচ্ছে। আমরা সকল চক্রান্ত অবস্থান করছি। একই সাথে পরিষ্কার করতে চাই, আমাদের জাতীয় জীবনে 1971 যেমন গুরুত্বপূর্ণ, 1947 যেমন গুরুত্বপূর্ণ, 2024 যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে 5ই মে সেটা আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে যেন হাসি তামাশা না হয়, সে ব্যাপারে সরকারকে আরো বেশি তৎপর হওয়ার জানাচ্ছি।